সৌদি আরবের ভিসা নিয়ে অনেকেই বাংলাদেশে অনেক বিভ্রান্তের মধ্যে আছেন, অথবা সৌদি প্রবাসীরাই অনেক ঝামেলার মধ্যে আছেন। একবার ওইটা চালু হয়, আবার ওইটা বন্ধ হয়, একবার এই সিস্টেম চালু, একবার ওই সিস্টেম বন্ধ। এরকমভাবে কিন্তু সৌদি আরবের মাল্টিপল যে বিষয়গুলো আছে ওইগুলোর কার্যক্রম চলতেছে। যারা ওয়ার্ক বিষয়ে সৌদি আরবে আসবেন তাদেরও কিন্তু দেশে মেন পাওয়ার হচ্ছে না, একটা না একটা সমস্যা কিন্তু লেগেই আছে। সমস্যা যেন শেষই হচ্ছে না। সৌদি আরবে থাকা প্রবাসীরা বা সৌদি আরবে যারা নতুন আসবেন তাদের সকলেরই কিন্তু সমস্যা একটা না একটা লেগেই থাকে। এক দিক দিয়ে সমস্যা শেষ হয়, আরেক দিক দিয়ে সমস্যা লেগে যায়। দেখেন, সৌদি আরবে যারা ফ্যামিলি বিষয়, মাল্টিপল বিষয় আপনারা আপনার ফ্যামিলি আনার জন্য অপেক্ষা করছিলেন, আপনারা হয়তো জানেন যে মাঝখান দিয়ে কিন্তু ফ্যামিলি বিষয়টি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছিল। কোনো প্রকার ঘোষণা ছাড়াই তারা মাল্টিপল বিষয় বা ফ্যামিলি বিষয় 365 দিন, যেটা এক বছরের বিষয়, ওইটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে আবার এক সপ্তাহ যেতে না যেতে আবার কিন্তু সৌদি সরকার এই ফ্যামিলি বিষয়ের অপশনটি চালু করে দিচ্ছেন বা চালু করে দিয়েছেন। কিন্তু ফ্যামিলি বিষয়ের অপশন চালু করার পরেও কিন্তু আমাদের বাংলাদেশে যে তাসিস সেন্টারটি আছে এখানে কিন্তু মাল্টিপল বিষয়ের কোনো অপশন এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। আমি এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছিলাম, যেখানে সৌদি আরব থেকে এক বছরের ভিসা উঠলেও কিন্তু এটি বাংলাদেশে 365 দিন এন্ট্রি হচ্ছে না, বা তাসিস সেন্টার থেকে ওইটা সিলেক্ট করা যাচ্ছে না। আমি কিন্তু ভিডিওটি প্রমাণ সহকারে দেখিয়েছিলাম। দেখেন, এখানে সিঙ্গেল এন্ট্রি ভিসা কিন্তু দেখাচ্ছে। সৌদি আরব থেকে আপনি 365 দিনের ভিসা পাচ্ছেন, কিন্তু বাংলাদেশে গিয়ে দেখবেন ওই ভিসাটি সিঙ্গেল দেখাচ্ছে। মাল্টিপল যে অপশনটি ওইটা কিন্তু বাংলাদেশের তাসিস সেন্টারে শো করছে না। সেক্ষেত্রে অনেকেই ভাবছেন যে আমি যদি বাংলাদেশের তাসিস সেন্টার থেকে সিঙ্গেল দিয়ে এই ফিঙ্গার দিয়ে দিই তাহলে হয়তো আমি সম্পূর্ণ 365 দিনের ভিসাই পেয়ে যাব। কিন্তু অনেকেই সৌদি আরব থেকে মাল্টিপল ভিসা উঠিয়েছেন, কিন্তু বাংলাদেশ থেকে আপনি সিঙ্গেল অপশন সিলেক্ট করে ফিঙ্গার দিয়েছেন। তারপর আপনি দেখতে পেরেছেন যে আপনার এখানে 52 দিনের, 54 দিনের, অনেকের 50 দিনের, অনেকে 60 দিনের ভিসা কিন্তু আপনারা পেয়েছেন, কিন্তু 365 দিনের কোনো ভিসা কিন্তু আপনারা পাননি বা পাচ্ছেন না। আপনারা স্ক্রিনে হয়তো একটি বিষয়ের কপি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আরও নিচে দেওয়া আছে যে এই বিষয়ে আসলে আপনি হজ করতে পারবেন না এবং আপনি কাজ করতে পারবেন না। এখানে কিন্তু তারা স্পষ্ট সতর্ক করে দিচ্ছেন, কিন্তু সতর্ক করে দেওয়ার পরেও কিন্তু তারা আমাদেরকে বাংলাদেশের তাসিস সেন্টার থেকে 365 দিনের যে বিষয়টি আছে ওইটা কিন্তু তারা দিচ্ছে না। সৌদি আরব থেকে আমরা 365 দিনের বিষয়টি তুলতে পারলেও তাসিস সেন্টারে গিয়ে আমরা 365 দিন অপশন পাচ্ছি না। আমরা কিন্তু সিঙ্গেল এন্ট্রির বিষয়টি পাচ্ছি, এবং অনেকে 52 দিন, অনেকে 54 দিন, অনেকে 50 দিন, অনেকে 60 দিন এরকম মেয়াদ কিন্তু পাচ্ছেন। কোনো নির্দিষ্ট মেয়াদ কিন্তু সবাই পাচ্ছেন না। একজন পাচ্ছেন অত দিন, আরেকজন পাচ্ছেন অত দিন, আরেকজন পাচ্ছেন এত দিন। কোনো নির্দিষ্ট পরিমাণের কোনো মেয়াদ সবাইকে দেওয়া হচ্ছে না। এটাই হচ্ছে মূল সমস্যা। যারা সৌদি আরবে ফ্যামিলি আনবেন বা ফ্যামিলি আনার চিন্তা ভাবনা আপনারা করতেছেন, আপনারা আরেকটু সবুর করেন, আরেকটু ধৈর্য ধরেন। দেখেন, আপনারা ভিসা সৌদি আরব থেকে তুলতে পারলেও কিন্তু আপনারা বাংলাদেশ থেকে 365 দিনের ভিসা লাগাতে পারবেন না। ওইখানে আপনাকে 52 দিনের অথবা 54 দিনের অথবা 50 দিনের একটি ভিসা কিন্তু আপনাকে দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা এখনও শিওর না যে আপনি ওই 50 দিনের ভিসায় সৌদি আরবে আসলে আপনি কি আপনার ফ্যামিলি ভিসার মেয়াদ আবারও বাড়াতে পারবেন কিনা। এটা কিন্তু এখন অনেক রিস্কি একটি কাজ হয়ে গেছে। আপনি 52 দিনের ভিসা নিয়ে সৌদি আরবে আসলেন, ধরেন আপনার ইচ্ছা আছে যে হয়তো আমি এই ভিসা দিয়ে সৌদি আরবে আসলে সৌদি আরবে এসে আমি এটার মেয়াদ বাড়াতে পারবো। তবে যদি আপনি এটির মেয়াদ বাড়াতে না পারেন তাহলে কিন্তু আপনার ফ্যামিলিকে আপনি মাত্র 52 দিন, 54 দিন, যতদিন মেয়াদ আছে এতদিন রেখে কিন্তু তাদেরকে আপনি দেশে পাঠিয়ে দিতে হবে। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পরামর্শ দিব আপনারা আরও কয়েকটা দিন সবুর করেন। বাংলাদেশের তাসিস সেন্টারে 365 দিন অপশনটি শো করলে আপনারা তখন ভিসা তুলেন, তখন আপনারা ভিসার কার্যক্রম শুরু করেন। আপাতত আপনারা ভিসার কাজ থেকে দূরে থাকুন বা বিরত থাকুন। ভিসার কাজ করলে কিন্তু আপনারা 54 দিন, 52 দিন, 55 দিন, 50 দিন মেয়াদ পাচ্ছেন। এর বেশি কিন্তু আপনারা মেয়াদ পাবেন না, এবং এই মেয়াদটি সৌদি আরবে আসলে বাড়বে কিনা এটাও কিন্তু শিওর না। এখনও কিন্তু কেউ সৌদি আরবে এই বিষয়ে এসে মেয়াদ বাড়ায়নি বা আসতেও পারেনি। সেক্ষেত্রে বলবো আপনারা আরও অপেক্ষা করুন, আরও ধৈর্য ধরুন, হয়তো এটির একটি সমাধান খুব শীঘ্রই চলে আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল প্রকার আপডেট পেতে দূরপ্রবাসের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।